ভারত কাঁপাতে আবারও স্বপদে ফিরছে বাবর। খুশিতে আত্মহারা বাংলাদেশিরা, টেনশনে ঘুম হারাম ভারতের শুভেন্দুর। অথচ এর আগে দীর্ঘ ১৭ বছর অন্ধকারের একটি ছোট্ট ছেলে কাটিয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। অনেকে ভেবেছিল সব শেষ, কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছুই নেই। বাবর বাংলাদেশের রাজনীতির সেই আলোচিত নাম, যার একটি সিদ্ধান্তই একসময় কেঁপে উঠত ওপারের নীতি নির্ধারকরা। এখন গুঞ্জন উঠছে তারেক রহমানের হাত ধরে তিনি আবার ফিরছেন বড় কোনো দায়িত্বে। আর এই খবরই যেন রাতের ঘুম হারাম হয়ে গেছে দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কেন বাবরকে নিয়ে এত ভয়? কি এমন মাস্টার প্ল্যান সাজাচ্ছেন তারেক রহমান, যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার রাজনীতির সমীকরণ? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের চাঞ্চল্যকর সব তথ্য। লুৎফুজ্জামান বাবরকে ভারতের গোয়েন্দারা কেন জমদূত হিসেবে দেখে, এর উত্তর লুকিয়ে আছে ২০০৪ সালের সেই আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায়। ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিদ্রোহীরা এবং তাদের সহায়তায় ব্লুপ্রিন্ট তৈরি করার অভিযোগ ছিল তার বিরুদ্ধেও। দিল্লির ভয়ে বাবর যদি স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রশাসনিক কোনো বড় দায়িত্বে ফেরেন, তবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা আবার হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অস্বস্তি এখন তুঙ্গে। শুভেন্দু যখন বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, তখন তারেক সরকারের অনড় অবস্থান এবং বাবরের মতো রাফ অ্যান্ড টাফ নেতার ফেরার খবর দিল্লি সেই পুরনো দাদাগিরির ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সম্প্রতি শুভেন্দু অধিকারী কিছু মন্তব্য বাংলাদেশের মানুষকে ক্ষুব্ধ করেছে। বাংলাদেশকে হাতের মোয়া মনে করে সীমানা নিয়ে যে ধরনের নোংরা খেলার আভাস দিয়ে দিয়েছেন তারেক রহমান সরকার, তা মোটেও হালকাভাবে নিচ্ছে না। স্পিকার মেজর হাফিজউদ্দিন সেই ঐতিহাসিক হুঁশিয়ারির নিশ্চয়ই আপনার মনে আছে। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, শুভেন্দুর ফাঁকা আওয়াজে ঢাকা ভয় পায় না। ভারত তো দূরের কথা, বিশ্বের কোনো বড় শক্তিও যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানতে চায়, তবে তার পাল্টা জবাব দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। দিল্লির নীতি নির্ধারকরা যা আগে ভাবত, এখন পরিস্থিতি তার ঠিক উল্টো। ঢাকা এখন আর কারো ইশারায় চলে না, বরং চোখের দিকে তাকিয়ে কথা বলে। দেশের প্রশাসনিক স্থবিরতা কাটাতে এবং উন্নয়ন ও নিরাপত্তার গতি বাড়াতে তারেক রহমান অভিজ্ঞদের নিয়ে একটি বিশাল মাস্টার প্ল্যান তৈরি করেছেন। বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা বাড়াতে এবং অভিজ্ঞ নেতাদের অন্তর্ভুক্ত করতে চলেছে তোড়জোড়। গুঞ্জন রয়েছে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, দক্ষ সংগঠক ফজলুল হক মিলন এবং ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুদের নাম প্রায় চূড়ান্ত। শুধু তাই নয়, টেকনোক্রেট কোটায় ডক্টর আসাদুজ্জামান রিপন এবং তুখোর বক্তা ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে, যাতে আন্তর্জাতিক পর্যায়ে এবং আইনি ক্ষেত্রে প্রশাসনিক গতি ফেরে। এছাড়া ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আন্দালিব রহমান পার্থের মতো দূরদর্শী নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে। এই টিমই হবে আগামী দিনের বাংলাদেশের রক্ষা কবচ। লুৎফুজ্জামান বাবরকে ১৭ বছর আটকে রেখে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হলেও জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে। ১,২১,০৪২ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে বাবর প্রমাণ করেছেন, জনগণের ভালোবাসা জেলের দেওয়ালে আটকে রাখা যায় না। একই সাথে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতার গুঞ্জন দিল্লির কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ যখন আর চুপচাপ থাকার নীতিতে নেই। রাজনীতির এই নতুন দাবার চালে কার জয় হবে? ভারত কি পারবে বাংলাদেশের এই আত্মবিশ্বাসী অবস্থানকে মেনে নিতে, নাকি লুৎফুজ্জামান বাবরের প্রত্যাবর্তন সত্যি দিল্লির জন্য শনির দশা হয়ে দাঁড়াবে? আপনার কি মনে হয়, লুৎফুজ্জামান বাবরকে মন্ত্রিসভায় ফিরলে দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।